আজকে 13ই নভেম্বর দেশে কিন্তু অনেকগুলো ইন্টারেস্টিং ঘটনা ঘটে গেছে। কোনটা দিয়ে শুরু করবো বুঝতে পারতেছি না। প্রথমে জুলাই সনদ দিয়ে শুরু করি। আমাদের হাসনাত আবদুল্লাহ, নাহিদ সার্জিস সহ এনসিপির জুলাই যোদ্ধারা সবাই চেয়েছে জুলাই সনদে স্বাক্ষর করবে, ডক্টর ইউনূস আদেশ জারি করবে। কিন্তু জুলাই সনদে স্বাক্ষর করেছে আমাদের শাহাবুদ্দিন চুপ্পি জনাব প্রেসিডেন্ট সাহেব। এখন প্রেসিডেন্ট সাহেবের স্বাক্ষর আর ডক্টর ইউনূসের স্বাক্ষরের তফাৎটা কি? যদি জুলাই সনদ প্রেসিডেন্ট ইউনূস সাহেব স্বাক্ষর করে ৭২-এর সংবিধানের উপরে নিয়ে যেত, তাহলে সেটাতে এই যে জুলাই যে মানুষগুলোকে হত্যা করেছে আন্দোলনকারীরা, তারপর যে বাড়িতে আগুন দিয়েছে, লুটপাট করেছে, মেট্রো রেল পুড়িয়েছে, বিভিন্ন স্থাপনা ধ্বংস করেছে, পুলিশ হত্যা করেছে, আওয়ামী লীগের লোকজনকে হত্যা করেছে, যত অন্যায় করেছে, যদি ৭২-এর সংবিধানের উপরে সেটা চলে যেত, তাহলে কিন্তু এই হত্যার, এই অন্যায় অপরাধের বিচার করার সুযোগ ছিল না। যেহেতু এখন রাষ্ট্রপতি সই করেছে, সেহেতু সেই অন্যায় অপরাধগুলোর বিচার করার এখতিয়ার কিন্তু এখন দেশের ফৌজদারি আদালতে আছে। এখন শেখ হাসিনার ফাঁসি চাওয়ার জন্য আজকে তারা রাস্তায় নেমেছে, কিন্তু দিন শেষে তারা এখন বুঝতে পেরেছে তাদের ফাঁসির দড়িটা সামনে ঝুলতেছে। তার মানে জুলাই সনদের ওই যে ৭২-এর সংবিধানের উপরে সেটা যেতে পারেনি। এইগুলো একটা ইন্টারেস্টিং ঘটনা। দ্বিতীয় ইন্টারেস্টিং ঘটনা হলো আওয়ামী লীগ আজকে কিন্তু লকডাউনে সফল। আওয়ামী লীগ নিজ থেকে যতটুকু না সফল হয়েছে এই লকডাউনে, তার চেয়ে বেশি সাপোর্ট পেয়েছে সরকার থেকে। কিভাবে? আওয়ামী লীগ কিন্তু বলে নাই যে আজকে আমরা এই ঢাকা শহরে নামবো, লগি বইটা নিব, অস্ত্র নিব, মিছিল করব, কেউ আমাদেরকে বাধা দিলে প্রতিহত করবো। আওয়ামী লীগ কিন্তু এইটা ঘোষণা দেয় নাই। অথচ দেখেন সরকার কোথায় আছে, ভুলের স্বর্গে। সরকার ওই আওয়ামী লীগ রাস্তায় নেমে গন্ডগোল করবে, মারামারি করবে, এইভাবে সরকার আগের দিনে বলে দিয়েছে যে কালকে কোনো কারণ ছাড়া কেউ ঘর থেকে বেরোবেন না। মানুষ তো এমনি ভয়ে আতঙ্কিত হয়ে গেছে। বাস আজকের দিনটা মানুষের কর্মহীন দিন, সবাই ঘরে বসে আছে, চলে গেল। দিন শেষে ওই সে আওয়ামী লীগে সফলতা নিয়ে চলে গেল। এরপর আসেন, জুলাই আন্দোলনকারীরা চেয়েছে গণভোট হবে নির্বাচনের আগে, না হলে হাসনাত আবদুল্লাহ, জামাত সহ এরা কত রকম কথা, এসা করব তেসা করব, এই সেই। কিন্তু আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস তার ভাষণে স্পষ্ট বলে দিয়েছে গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে হবে। এইটার পর এই যে আমাদের যে ছাত্রগুলা বা যারা জুলাই আন্দোলনে প্রত্যক্ষভাবে জড়িত হয়ে এই যে অপকর্মগুলো করেছেন, বিশেষ করে জামাত আর এনসিপি, এই দুই দলের ভিতর একটা ভয়ঙ্কর মরণ কামড় ঢুকে গেছে। কারণ একে তো জুলাই সনদ রাষ্ট্রপতি সই করে ৭২-এর সংবিধানের উপর থেকে বাদ দিয়ে দিয়েছে। তৃতীয়টা হলো গণভোটটা যেহেতু ভোটের দিন হচ্ছে, তখন এই রায়টা জামাত এনসিপির বিরুদ্ধে যাবে। সবাই বেশিরভাগ না ভোট দিবে, হ্যাঁ ভোট কখনো জয়লাভ করবে না। তার মানে জামাত এনসিপির বহু মানুষের ভাগ্যে ফাঁসির দড়ি ঝুলতেছে।